আচ্ছা চলেন আমরা শুরু করি। আজকে আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের আসলে রেগুলার ক্লাসের ভিতরে আজকের ক্লাস আমি চাইছিলাম যে আর্টিকেল রাইটিংয়ের উপরে ক্লাস করাবো, কিন্তু আর্টিকেল রাইটিং করে আমরা দিব কোথায়, ওইটার জন্য আমাদের একটা প্লেস দরকার। এখন ওই প্লেসটা হচ্ছে কি, আমরা ওয়ার্ডপ্রেস শিখব। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসটা কি? এই যে আপনারা যে ওয়েবসাইটটা দেখেন, আমার যে ওয়েবসাইটটা দেখেন, এই যেটা টিউটোরিয়ালের ওয়েবসাইট দেখেন, courses.nasaict.com, এটা কিন্তু একটা ওয়ার্ডপ্রেস সাইট। ঠিক আছে, এবং এই যে দেখেন এই যে অ্যাড টু কার্ট, এগুলো কিন্তু একটা ওয়ার্ডপ্রেস সাইট। ঠিক আছে, এরকম আপনি আরও বড় বড় সাইট আপনি ওয়ার্ডপ্রেসে বানানো পাবেন, এবং ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার শুধু এটা না, ওয়ার্ল্ডের অনেক বড় বড় সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো আছে। এখন প্রশ্ন হলো ওয়ার্ডপ্রেসটা আসলে কি? একটা ওয়েবসাইট আমরা কয়েকটা প্ল্যাটফর্মে বানাইতে পারি। নাম্বার ওয়ান হলো গিয়ে HTML, CSS, PHP, MySQL, এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে আমরা একটা ওয়েবসাইট বানাইতে পারি। আরেকটা বানাইতে পারি হচ্ছে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন যেটা সবচেয়ে বেশি চলতেছে সেটা হচ্ছে আপনার পাইথন খুব চলতেছে এখন। আসলে কিন্তু পাইথনটা বা যে যত ল্যাঙ্গুয়েজ বলি এগুলো কিন্তু এখনকার বানানো না, এগুলো বানাইছে আরো 30 বছর আগে, কিন্তু এতদিন এগুলো অযত্নে ছিল। কিন্তু এখন এই পাইথনের প্রোগ্রামিং দেখে বিশেষ করে গুগল যখন ইউজ করা শুরু করছে তখন থেকে হলো এর ডিমান্ডটা বাইরে গেছে। এর কারণটা হলো PHP MySQL আমরা যেই কাজটা মনে করেন যে করতাম অনেক ঘুরায় পেঁচায়া, ওইটা পাইথনে হচ্ছে গিয়ে একেবারে ইজিতে হয়ে যায়। যার কারণে পাইথনে একটা ফুল একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে অনেক সময় কম লাগে। ঠিক আছে, এরপরে অ্যাপস বানাইতে আমাদের আলাদা ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো ইউজ করতে হয়, কিন্তু পাইথনের ভিতরে পাইথন দিয়ে আপনি কি করতে পারবেন, পাইথন দিয়ে আপনি ওয়েবসাইট তো বানাইতে পারবেন, সফটওয়্যারও বানাইতে পারবেন, আবার অ্যাপসও বানাইতে পারবেন। অর্থাৎ পাইথন একটা ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারতেছেন। আর আরেকটা ইউজ হয় সেটা হলো CMS কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই যেগুলো বললাম, এটা বললাম আর এটা বললাম, বিশেষ করে এইগুলাকে বলে হচ্ছে র ল্যাঙ্গুয়েজ বলেন বা র কোড বলেন। র কোড মানে হলো কি, এটা একদম আমাদের যা আছে সবকিছু নিজের থেকে লিখতে হবে। আর পাইথনের ভিতরে অনেক কিছু জিনিস লেখা আছে, আপনি শুধু কি করবেন, ব্যবহার করবেন। ফরম্যাট দেওয়া আছে, মনে করেন যে 40% ফরম্যাট দেওয়া আছে, আর বাকি 60% আপনি নিজে এটা ব্যবহার করবেন। আর এইগুলোর জন্য আপনার কিছুই দেওয়া নেই, সবটাই আপনাকে 100% নিজে তৈরি করতে হবে। আর CMS এর জন্য, CMS হলো কি 80%ই বানানো আছে, জাস্ট আপনি কি করবেন, 20% আপনি এডিট করবেন। অর্থাৎ আপনার পরিশ্রম কি একবারে নাই বলতে পারেন, খুবই কম। তো এইটার ভিতরে প্রথমত আছে হচ্ছে ওয়ার্ডপ্রেস, তারপরে আছে হচ্ছে গিয়ে আপনার জুমলা, যদিও উঠে গেছে এটা না বলি বাদ। এরপরে হচ্ছে কোড এডিটর, তারপরে হচ্ছে গিয়ে আপনার ল্যারাভেল, তারপরে হচ্ছে গিয়ে আপনার আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যে কটা জনপ্রিয় আমি এই কটাই লিখলাম। ঠিক আছে, তো এইগুলোর ভিতরে সবচেয়ে সহজ হলো গিয়ে আপনার এই ওয়ার্ডপ্রেস, যেটা দিয়ে আপনি বললাম না 80% কাজ করাই আছে, আপনি শুধু কি করবেন, 20% কাজ করবেন। আবার যদি চান যে না আমি 100% এইগুলা ব্যবহার করে ওয়ার্ডপ্রেসের ইয়াতে আমি আনবো, সেটাও আপনি করতে পারেন। তাহলে আপনার মতো একটা ইউনিক জিনিস তৈরি হলো। আবার যদি চান যে না আমি এটা ব্যবহার করে
আমি অল্প 80% ব্যবহার করবো না, আমি 40% ব্যবহার করবো আর 60% নিজে থেকে দিব, তাও আপনি এটা দেরি করতে পারেন। ঠিক আছে, এবং সবচেয়ে মানে ইয়ার বিষয় হচ্ছে যে এইগুলা হচ্ছে মেনটেন করা এবং কাজ করা হচ্ছে একটু কঠিন, এইগুলা হচ্ছে কাজ করা একটু ইজি। আরেকটা ইয়ে আছে যে এইগুলো হলো ল্যাঙ্গুয়েজ, মানে কোড করতে হয়, আর এটাই হচ্ছে কি আপনার কোডের পাশাপাশি আবার ভিজুয়ালও আছে। এখন যেই কাজটা ভিজুয়াল হবে ওই কাজটা হলো সোজা। মনে করেন আপনি সবকিছু লেখা দিতেছেন আর আপনি মনে করেন এইখানে গিয়ে সেভ করে লাইলেন, এই ক্লিক করলেন আর সেভ হয়ে গেল, তাহলে এটা সোজা। আর আপনি সব লেখা 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 সেভ করতেছেন, তাহলে এই জিনিসটা কি একটু কঠিন। তো এই হলো গিয়ে আপনার ওয়ার্ডপ্রেসের কথা। আর ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি দুই ধরনের সাইটই বানাইতে পারবেন, বিশেষ করে ডাইনামিক সাইট, অর্থাৎ যা একটা ওয়েবসাইটে যা আছে সব কিছু আপনি নিজে থেকে এডিট করতে পারবেন। আর এইগুলা দিয়ে আমরা দুই ধরনের সাইট বানাইতে পারি, স্ট্যাটিক এবং ডাইনামিক। ঠিক আছে, এখন ডাইনামিক আর স্ট্যাটিকের ভিতরে পার্থক্য কি? স্ট্যাটিক হলো যে প্রোগ্রামার শুধুমাত্র সেই চেঞ্জ করতে পারবে, স্ট্যাটিক। আর যে মনে করেন ক্লায়েন্ট কিছু করতে পারবে না। মনে করেন আপনারা দিয়ে একটা ওয়েবসাইট কেউ বানায় নিছে, ওই বানায় দিলেন তাকে, তো তখন সে স্ট্যাটিক হলে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, যা বানায় দিবেন তাই থাকে। এখন কোনো কিছু যদি চেঞ্জ করতে হয় তাহলে যে বানায় দিচ্ছে তাকে গিয়ে বলতে হবে যে ভাই এই জিনিসটা একটু চেঞ্জ করে দেয়। আর ডাইনামিকটা হলো আপনার হাতে কন্ট্রোল থাকবে, আপনি আপনার ওয়েবসাইটের অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো বেশিরভাগ ওয়েবসাইট ডাইনামিকই হয়। তো এই ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কি করতে পারি? ডাইনামিকই কাজ করতে পারি। এখন এই ওয়ার্ডপ্রেসে আমরা দুইভাবে কাজ করতে পারি। ওয়ার্ডপ্রেসটা আমরা আজকে করব। ওয়ার্ডপ্রেসে আমরা দুইভাবে কাজ করতে পারি। একটা হলো কি, একটা হলো আমাদের পিসিতে, এটাকে বলে লোকাল হোস্ট, আর আরেকটা হলো অনলাইনে। ঠিক আছে, এখন অনলাইনে আর লোকাল হোস্টের ভিতরে পার্থক্য কি? অনলাইন হইতে গেলে আপনাকে একটা ডোমেইন, একটা হোস্টিং লাগবে, বুঝতে পারছেন? আর লোকাল হোস্টে কাজ করলে আপনার কিছুই লাগবে না। পার্থক্য হলো এটাই, দুই জায়গাতেই আপনাকে সেম কাজ করতে হবে, কিন্তু আপনার অনলাইন করতে গেলে আপনাকে কি করতে হবে? একটা ডোমেইন লাগবে আর একটা হোস্টিং লাগবে। ঠিক আছে, আর লোকাল হোস্টে তেমন কিছুই লাগবে না, শুধু একটা সফটওয়্যার লাগবে, সেটা কি? জ্যাম্প একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা লাগবে। এটা আপনি নেট থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন, দ্যাটস ওয়াই আপনার এনে কোনো টাকা পয়সা ইনভেস্ট হয়। ঠিক আছে, আচ্ছা, এখন অনলাইনেও আবার আপনি দুইভাবে করতে পারেন। একটা তো হলো যেটা বললাম আপনার ডোমেইন হোস্টিং নিয়ে পেইড, আর একটা হলো ফ্রি ডোমেইন হোস্টিং পাওয়া যায়, আপনি ফ্রি ডোমেইন হোস্টিংয়েও কাজ করতে পারেন। ঠিক আছে, ফ্রি ডোমেইন হোস্টিং গুগলে গিয়ে সার্চ দিবেন, গুগলে যাবেন, এখানে লিখবেন ফ্রি ডোমেইন হোস্টিং, এই ফ্রি ডোমেইন হোস্টিং দিবেন। এবার দেখবেন এখানে কি হবে, এখানে ফ্রি ডোমেইনের বেশ কিছু প্ল্যাটফর্ম আছে, তার ভিতরে এই যে যেটা, এইটা খুবই ভালো একটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম, এটা ডোমেইন এবং হোস্টিং দুইটাই আপনাকে প্রোভাইড করবে। ঠিক আছে, কি করবেন? প্রথমে এখানে ক্লিক করবেন, অনেক আগে একবার করছিলাম, দেখি অনেকদিন ধরে করি না, দেখি কি অবস্থা। ফ্রি প্রোভাইড করবে? হ্যাঁ, ফ্রি ডোমেইন দিবে, ফ্রি হোস্টিং দিবে, দুইটাই দিবে। এই যে গেট স্টার্টেড ফ্রি, প্রথমে একটা বানাইতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে। এই যে দেখেন চুজ প্ল্যান করতে বলছে, তো আমরা ফ্রিটা দিব, আমরা ফ্রিটা চুজ করব। ঠিক আছে, এই যে ফ্রি 7 days টাইম। আচ্ছা, জিমেল দিয়ে ঢুকে যাই, যে কোনো একটা ডোমেইন দিয়ে ঢুকে যাই। আচ্ছা, আরেকটা যেটা বললাম, আমাদের যে লোকাল হোস্টে করবেন হচ্ছে জ্যাম্প দিয়ে। ঠিক আছে, কি করবেন? গুগলে যাবেন, এখানে লিখবেন ZAMPP, জ্যাম্প ফ্রি ডাউনলোড। এই যে এখানে ক্লিক করবেন,
করার পরে সবচেয়ে ভার্সন যেটা উপরে লেভেলের এই যেটা লাস্ট ভার্সন কত 8.2.12, তাহলে এইটা এখানে ডাউনলোড করে নেবেন। এই ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, ঠিক আছে। এই এখন কোথায় ডাউনলোড করবো, তখন ডেস্কটপে ইয়াতে ডাউনলোড করে দিলাম, এই সেভ দিয়ে দিলাম, এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, ঠিক আছে। আর এখান থেকে তো এভাবে বানাইতে পারেন। এই যে এখন এখান থেকে ইয়া দিতে হবে, নাম টাম দিতে হবে, কি বানাবেন, ধরেন ব্লগ বানাবো আমরা, ব্লগের নাম দিলাম। এবার হচ্ছে ইয়ার নাম দিবেন, এগুলো ডেসক্রিপশন দিয়ে ক্রিয়েট ওয়েবসাইটে ক্লিক করলেই ওয়েবসাইট ক্লিক হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেহেতু লোকাল হোস্টেই বানানোর চেষ্টা করবো, আমরা লোকাল হোস্টটাই বেশি দেখাই, ঠিক আছে। লোকাল হোস্টটাই আমরা ফ্রি দেখাবো। আচ্ছা, জ্যামটা ইনস্টল দিতে পারবো আমরা সবাই, নর্মাল অ্যাজ ইউজুয়াল অন্য যে সফটওয়্যার আমরা ইনস্টল দিই সেম মেথড, ঠিক আছে। আমার এখানে ইনস্টল দেওয়া আছে, এর জন্য আমি আচ্ছা তারপর একটু দেখা দিব, একটু দেখা দিব, পুরোটা ইনস্টল দিব, তারপর ইনস্টল নর্মাল অন্য যে সফটওয়্যার ইনস্টল করছেন অ্যাজ ইউজুয়াল ওইভাবে, আর কোনো কিছু নাই। প্রথমে নেক্সট দিবেন, ওপেন দিবেন, তারপর নেক্সট, তারপরে শেষে আসলে ফিনিশ। আর মাঝখানে যদি আই অ্যাগ্রি চাই, আই অ্যাগ্রি দিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে ইনস্টল করার পর যেটা করবেন, সিতে ইনস্টল হবে, এই সিতে ইনস্টল হবে, হ্যাঁ। এই যে জ্যাম এরকম একটা ফোল্ডার পাবেন, সি এর ভিতরে এরকম একটা ফোল্ডার পাবেন, এটার ভিতরে ঢুকবেন। ঢোকার পরে কি করবেন, সবার আগে যেটা করবেন, ইনস্টল হওয়ার পর এই htdocs-এ ঢুকবেন। ঢোকার পর এখানে দেখবেন একটা index.html ফাইল থাকবে, ওইটা ডিলিট করে দেবেন। এখানে লেখা দেখবেন, যেমন এখানে কি লেখা আছে দেখেন, অ্যাপ্লিকেশন লেখা আছে না, ওইখানে দেখবেন ইন্ডেক্স লেখা আছে, ওইটাতে কি করবেন, এইভাবে ক্লিক করবেন, এই ধরেন এটাতে ক্লিক করবেন আর কিবোর্ড থেকে ডিলিট দিবেন। যেমন ডিলিট হয়ে গেল না, ঠিক সেম ভাবে ডিলিট করে দিবেন, বুঝা গেছে। এটা সবার আগে করবেন। এরপরে যাবেন হচ্ছে জ্যাম, গিয়ে এবার একটু নিচের দিকে নামবেন, জ্যামটাকে প্রথমে রান করবেন। তো রান করতে গেলে কি করবেন, এই যে দেখেন জ্যাম কন্ট্রোল, এটার উপর ডাবল ক্লিক করবেন। করার পর এই অ্যাপাচি আর মাইওএসকেল এই দুটাকে আপনি স্টার্ট করে দিবেন। স্টার্ট দেখবেন এখানে সবুজ হয়ে গেছে, বুঝবেন যে আপনার এটা কাজ শেষ হয়েছে। এই যে চলে আসছে, এই যে সবুজ হয়ে গেছে, মানে এটার কাজ শেষ। এবারে এটা দেন সেম, এখানে দেখবেন একটা জিনিস আসবে, তখন বুঝবেন যে দুইটাই কানেক্ট হয়ে গেছে। আসছে, এবার এটা ক্লোজ করব। এই আমার জ্যাম আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার মতো সব করে ফেললাম। এবার আমরা কি করব, লোকাল হোস্ট, এখানে লিখব লোকাল হোস্ট লিখে ইন্টার। এইখানে আপনি দেখবেন আপনার কিছুই থাকবে না, আমার এখানে যেহেতু আমি কাজ করি এর জন্য অনেক আছে, আপনার এখানে দেখবেন 1-2টা আছে, বা ফাঁকা থাকার সম্ভাবনাই বেশি, ঠিক আছে। এখন আপনি কি করবেন, সবার আগে আপনি ওয়ার্ডপ্রেসটা নামাবেন। গুগলে যাবেন, গিয়ে লিখবেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড, ঠিক আছে। এখন দুটা সাইট পাবেন, একটা হলো wordpress.org আর একটা হলো wordpress.com। আপনি নামাবেন সবসময় অর্গ থেকে। অর্গে হলো র জিনিসগুলো থাকে, আর ওয়ার্ডপ্রেসে হলো বিল্ডিং, আপনি ওয়েবসাইট ইউজ করতে থাকেন, অনলাইনে ওয়েবসাইট ইউজ করতে থাকেন, ঠিক আছে। তো আপনি কি করবেন, এই ডাউনলোড ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। এরপরে এই যে দেখেন ভার্সন দিছে, এটাতে ডাউনলোডে ক্লিক করবেন। এই যে কোথায় রাখবেন, ধরুন ডাউনলোডে রাখি, এই এটা ছোট্ট তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। জ্যাম্প ডাউনলোড হয়ে গেছে, এটা ডাউনলোড হোক। আচ্ছা, জ্যাম্প ইনস্টল দিতে পারবেন তো সবাই, সোজা আছে। এই যে আমি একটু দেখাই দিই, এই যে ফাইল জ্যাম্প, প্রথমে ডাবল ক্লিক করবেন, ইয়েস দিবেন। এবার খালি কি করে যাবেন, নেক্সট করে লাস্টে গিয়ে কি করবেন, ফিনিশ দিয়ে দিবেন, বাস হয়ে গেল। এই যে দেখেন রান হচ্ছে, এই যে আছে দেখে বলতেছে আছে, তুমি রান করো, তুমি আবার দিছো না, এই যে ওকে করলেন। এবার নেক্সট কোথায় কি করবেন, এগুলো সব নেক্সট, যা আছে তাই থাকবে। এইখানে সি অটো আসবে, অটোতেই রাখবেন, নেক্সট
আছে দেখা বলতেছে ডিফারেন্ট ফোল্ডার পাবেন, ফোল্ডারে আছে, নেক্সট দিয়ে ফিনিশ করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এটা পারবেন সবাই, আমি জানি। আচ্ছা, এবার দেখেন এই যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে গেছে। এখন এটা আছে কি ফাইল? জিপ ফাইল। এটা করতে হবে প্রথমে আনজিপ, এই রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট অলে ক্লিক করবেন, ঠিক আছে? এই এক্সট্রাক্ট অলে ক্লিক করে ফিনিশ দিবেন। এবার দেখবেন এরকম একটা ডাউনলোড শেষ হলো, ডাউনলোড শেষ হলো। আনসারটা তো গন্ডগোল করলো না, এরপরে একটু স্লো হয়ে গেছে আবার। আবার মাস শেষ তো, মাসের জন্য সার্ভে টার্ভে তো করা যায় না। আচ্ছা, যে ইয়া হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? এবার আসেন, এবার আমরা এই করি, এই রাইট বাটনে ক্লিক করে এক্সট্রা কল করেন, এক্সট্রা। এবার দেখবেন ঠিক সেম এরকম এই একটা ফোল্ডার হবে। একটু সময় নেবে যেহেতু অনেকগুলো ফাইল, 3317টা ফাইল আছে, ছোট ছোট ফাইল। পিসির স্পিড ভালো হলে একটু তাড়াতাড়ি হবে। এসএসডি থাকলে, আমি তো আর এসএসডিটা নষ্ট হওয়ার পর আর লাগাইনি, দেখি লাগাই ফেলবো আগামী মাসে। ওয়েবসাইট ওয়েবসাইট বানাবো, বেসিকটা প্রথম দিক দিয়ে একটু শোনে নাই তো, ভিডিওটা দেখলেই হয়ে যাবে। মেন কাজ শুরু হয়েছে এখন থেকে, ভূমিকাটা গেছে। ওয়েবসাইট বানানো দিই নাকি? জি। কত ক্লাসে কি করেছিলেন? এই সপ্তাহে 2টো ক্লাস হয় না, শনিবার আর সোমবার। শনিবার আর সোমবার। জি। আমি তো আসছিলাম এই সপ্তাহ না, গত সপ্তাহে সোমবারে ক্লাস করে আমি আসিনি। গত সপ্তাহে ক্লাস, বৃহস্পতিবার ক্লাস হয়েছে না? হ্যাঁ, বৃহস্পতিবার আমি আসিনি, বাড়িতে চলে গেছিলাম। বৃহস্পতিবারে গেছিলাম এখানে ক্লাস করে, মঙ্গলবার বাড়িতে চলে গেছিলাম। না না, একটু বেশি সময় নিতেছে, একটু বেশি সময় নেওয়ার তো কথা। তাহলে একটা ক্লাস মিস করছি। আর দুটো ক্লাস হয়। ও ইমেল মার্কেটিং করেছে। সবাই কি এসইও করছেন আপনারা? করেন না কেন? স্যার এসইও যে করবো, দুইটা করছি আমি। এটা যে আমার প্রমাণটা আমি কোথায় রাখবো? এক্সেল ফাইলে রাখবেন। এক্সেল ফাইলে? নাকি লিঙ্কটা রেখে দিতে হবে? না, লিঙ্কটা রেখে যাই করেন না কেন, লিঙ্ক কালেক্ট করে রেখে দেবেন। আচ্ছা, ভিডিওটা একটু পজ করেন। খোলার পরে দেখি কেন টেক সার্ভে করে। আচ্ছা, দেখেন ওই ইয়া হয়ে গেছে, এক্সট্রাক্ট হয়েছে। এখন কি করবেন, এটাকে কপি করবেন। কপি করলাম, কপি করে কি করবেন, আপনি জ্যাম্প ইনস্টল দিয়েছেন কোথায়? সিতে। সিতে ইনস্টল দিছিলাম না? সিতে, এই সিতে যাব। এবার এই যে এসটি ডক্স, এগুলো কোনো কিছু নড়াচড়া করবেন না, কোনো কিছু ডিলিটও করবেন না জ্যাম্প থেকে। এগুলো হলো জ্যাম্প রান করার জন্য বাই ডিফল্ট তার কাজ। তো আপনি কি করবেন, আপনার কাজ হবে সব এসটি ডক্সে, আপনার যত ফাইল থাকবে সব এসটি ডক্সে থাকবে। এখানে ঢুকবেন, ঢুকে কি করবেন, এখানে পেস্ট করে দিবেন। এখন ওটা আবার এখানে আসবে। এখন দেখেন এই যে পেস্ট, এটা আনছি, এটা কি ফাইল আনছি? ওয়ার্ডপ্রেসের একটা জিপ ফাইল আনছি, তাই না? এখন আপনি করবেন কি, এইটার যে নামটা আছে, আপনার যে প্রজেক্ট আপনি করবেন, এই প্রজেক্ট অনুযায়ী আপনি কি করবেন, নামটা একটা চেঞ্জ করে দিবেন। যেমন দেখেন, এই যে আমি ওয়াসি বাজার নামে একটা ই কমার্স সাইট তৈরি করছি, দেখেন ওদের জন্য ডেমো বানাইছিলাম, প্রায় কটা, প্রায় 8টা ডেমো, 8টা থেকে একটা চুজ হয়েছে। তো এরকম আপনি কি করবেন, একই জিনিস, এই যে ওয়ার্ডপ্রেসটা আসছে না, আসছে, এইটাই আপনি কি করবেন, এরকম বিভিন্ন নাম দিয়ে রিনেম করবেন। এই মাউসের রাইট বাটনে ক্লিক করে যে রিনেম,
ধরেন আমরা এখন বানাবো হচ্ছে ব্লক সাইট বানাবো, ব্লক ব্যাচ 116 এই নাম দিলাম আমি, ঠিক আছে। এরপরে এন্টার, তাহলে এটা হয়ে গেল। এখন আপনি কি করবেন, এই যে ওয়ার্ডপ্রেসটা আমরা এখানে নিয়ে আসলাম না, এইটাকে কি করতে হবে, সেট আপ করতে হবে, অর্থাৎ আমাদের কাজের উপযোগী করতে হবে। তো একটা ওয়েবসাইটে আপনার দুটা জিনিস থাকে। প্রথমত থাকে কি, প্রথমত থাকে হচ্ছে আপনার একটা ফন্টিন থাকে, আর তারপরে থাকে একটা ব্যাকিং। ফন্টিনটা হলো সবার জন্য অ্যাভেলেবেল, আর ব্যাকিংটা হলো শুধুমাত্র যার ওয়েবসাইট সেই দেখতে পাবে। আর যদি ইউজারের জন্য ব্যাকিং থাকে তাহলে ইউজার এই ব্যাকিংটা দেখতে পাবে। যেমন ধরেন আপনার ফেসবুকের কথাই বলি, আপনি ফেসবুকে যখন ইউজার আইডি পাসওয়ার্ডে লগ ইন করেন, আপনি কিন্তু একটা পেজ দেখেন। এই পেজটা আবার যে ফেসবুকের মালিক সে কিন্তু দেখে আবার অন্যরকম হবে, কারণ সে দেখে কি অ্যাডমিন প্যানেল থেকে, সে ওইখান থেকে সব কিছুকে কি করতে পারে, কন্ট্রোল করতে পারে। তো এইটা হচ্ছে কি যেটা কন্ট্রোলের জায়গা হয়, এটাকে বলে ব্যাকিং। এখন দেখেন, মনে করেন আপনি ব্যাকিংটা একটা ছবি দিচ্ছেন, এই ছবিটা দেখাবে কোথায়, ফন্টিনে, তাই না? এখন এই যে ছবিটা ব্যাকিং থেকে ফন্টিনে আসবে, ও একটা ডাটাবেস লাগে, ঠিক আছে, একটা ডাটাবেস লাগে। মনে করেন এটা আপনার ওয়েবসাইটের ফন্টিন, আর এটা আপনার ওয়েবসাইটের ব্যাকিং। তো প্রথমে যেটা হয়, প্রথমে আপনি যখন একটা ছবি এইখানে এই ফন্টিন ব্যাক থেকে যখন একটা ছবি কি করবেন, আপলোড দিবেন, তখন এটা কিন্তু সরাসরি ফন্টিনে আসে না, কারণ ফন্টিনে আসার কোনো স্কোপ নেই। এটা কি হয়, একটা জায়গাতে গিয়ে জমা হয়, এই একটা জায়গাতে গিয়ে জমা হয়, এইটাকে বলে হচ্ছে ডিবি, ডাটাবেস। অর্থাৎ এখান থেকে ছবিটা প্রথমে এখানে জমা হয়, আর এখান থেকে এই ছবিটা এইখানে গিয়ে তারপরে দেখি। বুঝা গেল কথা? আচ্ছা, তাহলে আমরা কি করব, এই যে ডাটাবেজের কথা বললাম, এই যে ব্যাকএন্ডের এই যে আমরা একটা দেখতেছি না, এটারও একটা ডাটাবেজ আছে। তো এই ডাটাবেজটা আমরা কিভাবে আনবো, আমরা আনবো হচ্ছে লোকাল হোস্ট, তারপরে হচ্ছে লিখবো পিএসপি মাই অ্যাডমিন, পিএসপি মাই অ্যাডমিন লিখে ইন্টার দিব, তাইলে কি আসবে, এই ডাটাবেজ, মানে পিএসপি মাই অ্যাডমিনটা আসলো, এই ডাটাবেজটা। এটাও ফ্রি, যখন আমরা জ্যাম্প ইনস্টল দিব এটা বাই ডিফল্ট অটো ইনস্টল হবে, ঠিক আছে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডাটাবেজটার একটা নাম দিতে হবে, মানে এক একটা সাইটের জন্য এক একটা ডাটাবেজ ক্রিয়েট করতে হবে। তো আমরা এখন সর্বপ্রথমে এই ডাটাবেজটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। যদি প্রথমে না করি, কাজের মাঝখানে আসতে হবে ডাটাবেজ ক্রিয়েট করতে। এই হচ্ছে কি যে পিএসপি মাই অ্যাডমিন, খুবই সোজা। এই ডাটাবেজে ক্লিক করব, আর এখানে কি নামে ডাটাবেজ তৈরি করব সেটা নাম দিব। এখন এটা আমরা কি বানাইতেছি, ব্লক, তাই না, ব্লক ব্যাচ দিলাম 116, এই সেম নামেই দিলাম। আপনি চাইলে অন্য নামও দিতে পারেন, কিন্তু আমি সেম নামেই দিলাম। এটারে কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেললাম। এরপরে দেখেন, একটা ওয়েবসাইটে তো আমরা বাংলা, ইংলিশ, আরবি, উর্দু অনেক কিছু লিখবো, অনেক ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি। তো এটা যেন সব ল্যাঙ্গুয়েজে সাকসেসফুলি কাজ করে, এর জন্য আমরা এখান থেকে UTF-8 জেনারেল CI দিয়ে দিই। এই UTF-8 জেনারেল CI এত ম্যান্ডেটরি না, দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে, দিলে ভালো। তারপরে ক্রিয়েট, বাস আমাদের ডাটাবেস ক্রিয়েট, আর কিছু করতে হবে না। এইবার আমরা চলে যাব, দেখেন এইখানে কিন্তু আমাদের ওই যে ব্লক আসে নাই, কারণ কি আমি দিছি পরে। এখন আমি যদি রিফ্রেশ দেই, দেখবেন এটা চলে আসবে, এই যে ব্লক ব্যাচ আসছে। এখন এইটাকে প্রথমে কি করতে হবে, প্রথমে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দিতে হবে। তো কিভাবে ইনস্টল দিব, খুবই সোজা সাপটা সলিউশন। এই প্রথমে ব্যাচে ক্লিক করব, এবার দেখবেন ইনস্টলের নাম আসবে। আমরা যা শুধু ইনফরমেশনগুলো ফিল আপ করে নেক্সট করে যাব, আর কোনো কাজ নেই আমাদের। এই আসলো। তাহলে প্রথমে বলছে ল্যাঙ্গুয়েজ নাও, তাহলে আমরা কি ল্যাঙ্গুয়েজ নিব, ইংলিশ, যা আছে তাই, খালি কন্টিনিউ।
এবার দেখেন বলছে যে এই জিনিসগুলো করতে হবে, ডাটাবেজের নাম দিতে হবে, ডাটাবেজের ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, হোস্ট নেম দিতে হবে। তো আমরা কিছুই করবো না, লেটস গো। এইবার দেখেন আসছে প্রথমে ডাটাবেজের নাম। তাহলে ডাটাবেজের নাম আমি মাইস্কুলে ক্রিয়েট করে অলরেডি কপি করে রাখছি, পেস্ট দিয়ে দিলাম। অ্যাডমিন ইউজার নেম কি? ইউজার নেম দিব হচ্ছে রুট, এটা হলো লোকাল হোস্টের ইউজার নেম রুট, আর পাসওয়ার্ড থাকবে না, ঠিক আছে? আর যা আছে তাই, অর্থাৎ যার শুধু ডাটাবেজের নাম আর ইউজার নেমটা রুট, পাসওয়ার্ডটা উঠাই দিলাম, আর এইদিকে যা আছে তাই, আর কোনো কিছু করার প্রয়োজন নাই। এবার আমরা কি করব, এই সাবমিট দিব। দেখেন রান রান অল রাইট, সব কিছু ঠিক আছে। কি বলছে? রান দ্য ইনস্টল। এখন রান দ্য ইনস্টলে ক্লিক করার পরেই আমার ইনস্টলটা, এই ওয়ার্ডপ্রেসটা কি হবে? ইনস্টল হয়ে গেল। এবার বলছে সাইডের টাইটেল দিতে, তো সাইডের টাইটেল দিলাম আমরা ব্লগ সাইট ব্যাচ 116, বা আপনি আপনার সাইডের একটা টাইটেল দিবেন। এরপর বলছে ইউজার নেম, এখন এখানে একটা ইউজার নেম দিতে হবে, যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাডমিনে ঢুকবো, ঠিক আছে? তো ধরেন আমি এটার অ্যাডমিনই দিলাম পাসওয়ার্ড, ইউজার নেম, আর পাসওয়ার্ড দেখেন ওরা দিছে এইটা, এই যে এখানে দিলে আরও মানে ক্রিয়েট করে দিতে চাইলে আরও দিবে আর কি। তো আমরা এত কঠিন পাসওয়ার্ড নিব না, আমরা নেই হচ্ছে গিয়ে অ্যাডমিন 123, ঠিক আছে? বলতেছে উইক, কোনো সমস্যা নেই, কনফার্ম উইক লয়েই যাও। এবার বলছে একটা ইমেল অ্যাড্রেস দিতে, এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেব। একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, ঠিক আছে? এরপরে এই ইনস্টল ডিসকাশন, দেখছেন কত খুব সোজা, খালি একটা টাইটেল দিলাম, ইউজার নেম অ্যাডমিন দিলাম, অ্যাডমিনের একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, পাসওয়ার্ড দিলাম, একটা ইমেল অ্যাড্রেস দিলাম, দিয়ে এবার ইনস্টল ওয়ার্ডপ্রেস আপডেট দিয়ে দিলে এটা সেভ হয়ে যাবে। আপডেট দেওয়ার দরকার নাই, আমার এখানে থাকো কেমনে। এই এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল হইতেছে, একটু সময় নিবে, বেশি সময় নিবে না আবার। এই হয়ে গেছে, ঠিক আছে? আমার কাজ কি ক্লিয়ার। এখন আমি কি করব, অ্যাডমিন প্যানেল লগ ইন করতে পারি এবং সাইটও কি করতে পারি, দেখতে পারি। অর্থাৎ আমার একটা সাইটে যে বললাম ব্যাক ইন ফ্রন্ট ইন, দুইটাই এখন আমার জন্য রেডি, অটো রেডি। আমার কোনো কি করতে হলো না, কোনো কোড মোড কিছুই দিতে হলো না। এখন পর্যন্ত কোনো কোড দিছি দেই নাই। এখন আমি এই লগ ইনে ক্লিক করি, এবার এই যে অ্যাডমিন 123, এবার লগ ইন। এবার দেখবেন অ্যাডমিন প্যানেলে ঢুকাবে, অ্যাডমিন প্যানেল থেকে আমি সাইডে ঢুকতে পারবো। যে সাইডে এই আসছে, এই যে ড্যাশবোর্ড, এখানে ক্লিক করে এই যে সাইট ভিজিটে দিলাম, এই হলো আমাদের সাইট, এই হলো আমাদের সাইট, দেখছেন সাইট রেডি। এখন আমাদের এই সাইটের ডিজাইন কি করতে হবে, সুন্দর করতে হবে। আর এই হলো ব্যাকইট। তো এইগুলা কিছু জিনিস আছে, এগুলো আমরা ডিলিট করে দিলেই, যদি চাই এটা পুরো খালি করে দিব, তাহলে আমরা এই যে এখানে ক্লিক করব, স্ক্রিন সার্চ দিয়ে এই টিকগুলো সব উঠাই দিব, সব খালি। আবার টিকগুলো দিয়ে দিলে চলে আসে। এখন তো আপনি কি করলেন, আপনি এখন যা শুধু কি করলেন, বেসিক কাজ করলেন। এখন আপনি এই সাইডের ডিজাইন করবেন, বুঝে গেল? তো কোথায় ডিজাইন করবেন, সব করবেন হচ্ছে এই অ্যাডমিন প্যানেল। এইটা আপনার এটা হলো সবাই দেখবে, কিন্তু এই অ্যাডমিন প্যানেল কে দেখবে, শুধু আপনি দেখবেন, অর্থাৎ যে যার সাইট সে দেখবে। এবং এইখান থেকে যা কাজ করার, যাবতীয় যা এডিট ছবি টবি দেওয়া, লেখা টেখা চেঞ্জ করা, সব করবেন এইখান থেকে। আর দেখবে গিয়ে কোথায়, এইখানে, অর্থাৎ কাজ করবেন এইখানে, অ্যাপ্লাই হবে গিয়ে এইখানে। বোঝা গেল কথা? তো এই হলো গিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসের স্টার্টিং কাজ। এখন দেখেন এই যে এইগুলো আছে, এগুলোকে বলে মেনু। একটু করে আমি মেনুটার সাথে আজকে পরিচয় হয়ে এখানে ক্লাস শেষ করব। কালকে আমরা হচ্ছে গিয়ে মানে নেক্সট ক্লাসে আমরা এটা ডিজাইন করব, ঠিক আছে? দেখেন প্রথমে আছে হচ্ছে গিয়ে পোস্ট কোনগুলো? পোস্ট হলো এই যে আপনি যে লিখতেছেন না, এই যে লিখছেন না, এইগুলাকে বলে পোস্ট। তো আমরা এখান থেকে কি করব,
পোস্ট দিতে চাইলে এই যে পোস্ট আমরা নিই, এই যে দেখেন এই যে এইগুলো সব পোস্ট, এই যে এগুলো দেখছেন, এই যে এগুলো হচ্ছে কি এক একটা পোস্ট। তো এই পোস্ট আমরা এখান থেকে ঠিক করবো, এখান থেকে ঠিক করবো, এখান থেকে দিব। এখন দেখেন এখানে ক্যাটাগরি আছে, ব্লগ, কোর্স, পেজ, এগুলোকে বলে কি ক্যাটাগরি। এই ক্যাটাগরি আমরা এখান থেকে নিতে পারবো, এই পেজে গিয়ে এই যে ক্যাটাগরি, এখানে ক্লিক করলেই আমাদের ক্যাটাগরি ক্রিয়েট করার ঘর আসবে। এবার আমরা যদি এখানে লিখি কন্টাক্ট, পোস্ট বানাইতেছি না, ধরেন এখানে কোর্স, এই কোর্স দিলাম, এই কোর্সের এবার যদি আমি অ্যাড নিউতে ক্লিক করি, এখানে একটা এই যে কোর্সের একটা ক্যাটাগরি তৈরি হবে। এরকম করে আমি এখান থেকে যত ক্যাটাগরি বানানো তত ক্যাটাগরি এখানে আমি বানাইতে পারি, আনলিমিট। এরপরে সবগুলো যদি দেখতে চাই এইভাবে ক্লিক করলে এখান থেকে আমরা সব দেখতে পারবো। এখানে যে এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, দেখতে পারবো তাড়াতাড়ি, যা খুশি এখান থেকে আমরা করতে পারবো। ঠিক আছে, এরপরে আছে মিডিয়া। মিডিয়া হলো কি, আমি এই ওয়েবসাইটে কি দিব, ইমেজ দিব, ভিডিও দিব, অডিও দিব, এইগুলো সব যাবে হচ্ছে এই মিডিয়া, এই লাইব্রেরিতে। দেখবেন এখানে অনেক কিছু দেখবেন ছবি আছে বাই ডিফল্ট কিছু, আচ্ছা কিছু এখানে দেখায় না, এর কারণ হলো এগুলো বাই ডিফল্ট ছবিগুলো, এই যে বাই ডিফল্ট এই ছবিগুলো হচ্ছে অনলাইন থেকে রান হচ্ছে, এর জন্য এখানে দেখায় না। তো আমরা চাইলে কি করতে পারি, তারপর দেখি তো নন মিডিয়া পাই কিনা, ইমেজ দেখি, নাই, তার মানে নাই। ঠিক আছে, তো এইখানে আমরা সব ইমেজ দিব এইখানে। এরপরে হলো পেজ। পেজ হলো কি, এই যে আমার এখানে দেখেন দুটো পেজ আছে, একটা হলো কি স্যাম্পল পেজ আর একটা হলো পলিসি পেজ। তাহলে এখানে যাই, স্যাম্পল পেজ, এই যে দেখেন স্যাম্পল পেজ পাইছেন, এখানে ক্লিক করেন দেখবেন এটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়েছে ডিজাইন। এইটা হলো গিয়ে এই পেজ, এই স্যাম্পল পেজ। আর পলিসি কোনটা, পলিসি মনে একদম নিচে আছে, এই যে পলিসি, এখানে ক্লিক করি, এটা হলো পলিসি পেজ। তাহলে এইগুলাকে বলে হচ্ছে পেজ। আমার ওয়েবসাইটে এরকম যতগুলো এরকম বাটন আমি বানাবো এখানে, এগুলাকে বলে পেজ। যেমন এই যে ব্লগ একটা পেজ, কোর্স একটা পেজ, এটার ভিতরে এইগুলোও এক একটা পেজ। বুঝতে পারছেন কথা, মানে এইভাবে যত বাটনগুলো থাকবে, মেনুগুলো থাকবে, এই মেনুগুলোই প্রত্যেকটা এক একটা কি পেজ। এখানে আমরা মেনুগুলো পেজ দিয়েও বানাইতে পারি, আবার ক্যাটাগরি দিয়েও বানাতে পারি, দুটা দিয়ে আমরা চাইলে বানাইতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে কমেন্ট। আমার এই ওয়েবসাইট দেখে যে যারা কমেন্ট করবে, এখানে সব কমেন্টগুলো আমাদের এখানে জমা হয়। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাপারেন্স। অ্যাপারেন্স মানে হলো এই যে দেখেন এখন আমার ডিজাইন আছে এইটা, এই যে দেখেন এরকম দেখাচ্ছে না, এই যে ডিজাইন এরকম দেখাচ্ছে। এখন আমি যদি এখান থেকে চেঞ্জ করে এইটা নেই, এই যে অ্যাক্টিভ দিয়ে দিই, এখন দেখেন চেঞ্জ, ডিজাইনটা এরকম হয়ে যাবে। এই অ্যাক্টিভে ক্লিক করলাম, এই যে এটা এখন অ্যাক্টিভ এখানে আসছে না, এখন এটা চেঞ্জ করি, দেখবেন ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেছে, দেখছেন পাখি চলে আসছে, এই যে ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। তো এইটা হলো এই থিম থেকে আমরা হচ্ছে গিয়ে এই পুরো ডিজাইনটা আমরা এখান থেকে চেঞ্জ করব হচ্ছে এই থিম দিয়ে। ঠিক আছে, এই যে আমরা যদি অ্যাড নিউ থিমে দেই, দেওয়ার পরে এখন এখানে অনেক দেখবেন থিম চলে আসছে, এই যে দেখেন থিম চলে আসছে, সব ফ্রি থিম, সুন্দর সুন্দর থিম দেখছেন। এখান থেকে আমরা যেটা ক্লিক করবো করে জাস্ট শুধু অ্যাক্টিভ দিব, দিলেই এরকম হয়ে যাবে। এখানে যেরকম দেখতেছেন এরকমই হয়ে যাবে, শুধু জিনিসগুলো আনতে হবে, ইম্পোর্ট করতে হবে। এই যে ছবি টবি দেখাচ্ছে না এখানে, এই ছবি টবিগুলো ইম্পোর্ট হবে। এগুলো নিউজের একটা সাইট, আমি যদি নিউজ ব্লগ বানাই তাহলে আমি এটা নিতে পারি। এই যে একটা, এটাও একটা নিউজ সাইট, নিউজের ব্লগ বানাতে চাই, এটা হলো এমনি নর্মাল ব্লগ, পাবলিকের ব্লগ, এটা একটা নর্মাল ব্লগ। ঠিক আছে, এরকম এই যে পেজে দেখেন এই যে বাটন দেখছেন, এরকম এইগুলো, এই যে এটা দেখেন এটাও এরকম হবে, সুন্দর এরকম ডিজাইন হবে যদি আমি এখানে ইনস্টল দিয়ে অ্যাক্টিভ করি। ঠিক আছে, তো আমরা দেখবো, এটা দেখবো আমরা কেউ থিমই করে, এটা দেখবো। এরপরে আসেন প্লাগইনস। প্লাগইনসটা কি, এখন আপনি থিম একটা ডাউনলোড করলেন, করে ইনস্টল দিলেন, এখন এইটার ভিতরে কিছু জিনিস আপনি চেঞ্জ করতে চাইতেছেন। যেমন ধরেন একটা অ্যাডমিশন ফর্ম দিতে চাইতেছেন, তো এই অ্যাডমিশন ফর্ম দিতে গেলে একটা ছোটখাটো প্লাগইনস লাগে, মানে ওই আমার ওয়ার্ডপ্রেসে নাই, আমি এটা অন্য জায়গা থেকে আনতে চাই, তো তখন এইগুলো আমরা আনবো হচ্ছে এই প্লাগইনসের মাধ্যমে। এই যে অ্যাড নিউতে যদি ক্লিক করি, থিমে যেরকম দেখালাম, অ্যাড নিউতে ক্লিক করলেও এরকম অনেক দেখেন, এই যে এগুলো সব হলো থিম আমার, প্লাগইনস। যেটা আমার প্রয়োজন হবে আমি লিখবো, অথবা এখানে ক্লিক করে সার্চ দিব, সার্চ দেওয়া বলবো। যেমন আমি মনে করেন আমার ওয়েবসাইটে পেমেন্ট সিস্টেম দিতে চাই, যে আমার ওয়েবসাইটে যে কেউ কী করতে পারবে, ডোনেট করতে পারবে বিকাশে, রকেটে, নগদে, তাহলে আপনি এখানে লেখেন বিডি পেমেন্ট গেটওয়ে,
দেখবেন এখানে এখন চলে আসবে যত পেমেন্ট মেথডগুলো আছে, আমাদের দেশে যত পেমেন্ট মেথড আছে। আচ্ছা এটা বাদ দিয়ে দিই, ভিডিওটা বাদ দিয়ে দিই। এই যে দেখুন সব পেমেন্ট মেথড চলে আসছে। আচ্ছা ইয়াটা আসে নাই, তাহলে আমি ডাইরেক্ট লিখে দিই বিকাশ। বিকাশ দেখেন এখন বিকাশ, এই যে দেখেন বিকাশ দেখছেন, বিকাশ এটাতে অল সবগুলোই আছে। এই যে বিকাশ, রকেট, নগদ সবগুলোই আমি এখানে দিতে পারবো। তারপরে উপায় টুপায় সবই আছে এখানে। মানে আমার ওয়েবসাইটে নাই, কিন্তু আমি আমার ওয়েবসাইটে এই জিনিসটা ইনক্লুড করতে চাই। তো এই ইনক্লুড করব আমরা সব কি দিয়ে, প্লাগইনস দিয়ে। ঠিক আছে, এরপরে আসেন ইউজার। ইউজার মানে হলো আপনার এই সাইটে কতজন ইউজার আছে। মনে করেন আপনি তো একটা আছেন অলরেডি অ্যাডমিন, আর মনে করেন আপনি একটা ব্লগ বানাইছেন, আপনি বললেন যে বিপ্লব ভাই আপনি কিছু লিখেন আমার ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইটে লিখতে গেলে হ্যাঁ একটা অ্যাকাউন্ট দিতে হবে না? তো এই অ্যাকাউন্টটা আমরা দিব হচ্ছে এই ইউজারে ক্লিক করে। যেমন এই অ্যাড নিউ ইউজারে ক্লিক করলাম, এবার হচ্ছে এখানে নাম দিব, এই বিপ্লব নাম দিলাম। এবার বলছে ইমেল অ্যাড্রেস দেন, তো আমরা একটা বাইরের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। আপাতত মনে করেন এই ধরলাম আর কি। ঠিক আছে, এরপরে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারেন, না দিলেও চলবে, ওয়েবসাইট না দিলেও চলবে। এবার হলো পাসওয়ার্ড, পাসওয়ার্ড ধরেন দিলেন 1 2 3 4 5 6। এবার কনফার্ম উইথ পাসওয়ার্ডে যাক। এবার অ্যাড নিউ ইউজার। ও আরেকটা জিনিস ছোট্ট ছিল, ওই যে কী করবে রোলটা একটু আবার যে এডিট করে, রোলটা কি হবে, এই যে রোলটা কি হবে, উনি যে আমার ওয়েবসাইট ভিজিট করবে না, তার রোলটা কি হবে। এখান থেকে যদি আমি অ্যাডমিনিস্ট্রেটর দেই, অ্যাডমিনিস্ট্রেটর হলো সব কিছু ক্ষমতা তার হাতে থাকবে, অ্যাডমিনের হাতে। আর আপনি যদি চান মানে যা কিছু তাই করতে পারবে অ্যাডমিন। আপনি যদি চান এখান থেকে না আরেকজনকে দিব, তার একটু ক্ষমতা কমায় দিব, সে যা খুশি তাই করতে পারবে না। তখন আস্তে আস্তে কি করবেন, এডিটরে যাবেন। এডিটর হলো সে এডিট করতে পারবে, চেঞ্জ করতে পারবে কোনো কিছু, কিন্তু কোনো কিছু ডিলিট করতে পারবে না। অথর হলো সে শুধু দেখতে পারবে, লিখতে পারবে, কোনো এডিটও করতে পারবে না। ঠিক আছে, এরকম করে আস্তে 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 কি ক্ষমতা সবাই কম হলো সাপোজ করে। তো সব সময় দিবেন হচ্ছে এডিটর। যখনই কাউরে কোনো কিছু দিবেন এডিটর দিবেন। এ সব কিছু লেখালেখি সবই করতে পারবে, শুধু কোনো কিছু এখান থেকে ডিলিট করতে পারবে না। মনে করেন আপনার এখানে একটা প্লাগইনস ইনস্টল আছে, এখন সে চাইলে ওটা ডিলিট করে দিন, এটা পারবে না সে। কিন্তু অ্যাডমিন যদি দিয়ে দেন তাহলে কিন্তু সে যা খুশি তাই করতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে টুলস। টুলস হলো এই যে ল্যাঙ্গুয়েজ আছে এর কিছু বাই ডিফল্ট কিছু কোড আছে, যে কোডগুলো আমরা দেখি না, এগুলো আমরা এখান থেকে মেনটেন করতে পারি, কোনো কিছু আনতে পারি। তারপরে সেটিং হলো কোনো কিছু সেটিং টেটিং করা। যেমন দেখেন এই যে এখানে ক্লিক যদি করি, স্যাম্পল পেজ করি, স্যাম্পল পেজ তো এখানে এই ডিজাইন ও আছে, এই যে স্যাম্পল পেজে গেলাম, দেখেন এখানে কি আসছে, index.php তারপর স্যাম্পল পেজ। এখন আমি চাই যে না ডাইরেক্ট এরপরে আসবে স্যাম্পল পেজ। তখন আমরা কি করি, এইগুলো আমরা চেঞ্জ করি হচ্ছে সেটিংয়ে গিয়ে এই যে রাইটিংয়ে যাই, রাইটিংয়ে গিয়ে রিডিং পার্মালিঙ্ক, এই পার্মালিঙ্কে গেলাম। এইবার দেখেন আছে কি, এই যে স্ট্রাকচারটা আছে এরকম। আমি শুধু দিই পোস্ট নেম দিলাম, এবার সেভ করি। এবার দেখবেন এই যে মাঝখানে যে index.php ছিল না, এটা থাকবে না। প্রথম পেজে গেলাম, এই যে প্রথম পেজে গেলাম, এখন ক্লিক করলাম sample.php, অর্থাৎ যেই পেজে যাব ওই পেজের নাম, ওয়েবসাইটের পরে ওই পেজের নাম। যদি এখানে একটা কন্টাক্ট আস পেজ থাকতো, আমি যদি এখানে ক্লিক করতাম তাহলে এখানে কি আসতো, কন্টাক্ট আস। বুঝা গেল? এটুকুলোকে বলে এসইও ফ্রেন্ডলি লিঙ্ক ক্রিয়েট করা। এই যে করলাম না এখন এটাকে বলে এসইও ফ্রেন্ডলি লিঙ্ক ক্রিয়েট করা। ঠিক আছে, তো এই ধরনের সব কাজ আমরা এখান থেকে করি। তো এই হলো গিয়ে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া এবং ওয়ার্ডপ্রেসের এই প্রথম যে ইয়াটা আছে কি বলে অ্যাডমিন প্যানেলের যে লুকটা আছে, এই লুকটা পরিচিত। এরপরে আমাদের কাজ হলো এই যে ডিজাইনটা আমরা করলাম, এই ডিজাইনটাকে মডিফাই করা, চেঞ্জ করা। এখন যেরকম ওয়েবসাইট হবো সেই রকম অনুযায়ী আমরা কি করব, চেঞ্জ করব। যদি ই কমার্স ওয়েবসাইট হয় ই কমার্স অনুযায়ী চেঞ্জ করব, যদি বিজনেস ওয়েবসাইট হয় বিজনেস ওয়েবসাইট অনুযায়ী চেঞ্জ করব, যদি ব্লগ ওয়েবসাইট হয় তাহলে ব্লগের অনুযায়ী চেঞ্জ করবো, মানে ব্লগের টেমপ্লেট নিয়ে চেঞ্জ করবো আমরা, থিম নিয়ে চেঞ্জ করবো আমরা। তো এইটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে দেখবো। আজকে যেটুকু দেখালাম এইটুকু আজকে বাসায় গিয়ে সবাই ক্রিয়েট করে ফেলবেন। আগেরগুলো কি করছেন না করছেন আমি জানি না, কিন্তু এইটুকু 100% ক্রিয়েট করে ফেলবেন।
তাহলে কিন্তু আর নিজের ওয়েবসাইট নিজে বানাইতে পারবেন। মানে এটা এখন করলে আমরা নিজের ওয়েবসাইট নিজে বানাইতে পারবেন। যে আপনার একটা মনে করেন আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন, আপনি যে ফ্রিল্যান্সার, আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন। কোনো বায়ারকে আপনি কি করতে পারবেন যে ওই হচ্ছে আমার ইমেল, আমার ওয়েবসাইটের নাম, আপনি গিয়ে আমার ডিটেলস দেখেন, তখন আপনার সম্পর্কে কি বায়ার একদম সব কিছু দেখে বলতে পারবে আপনি কি কাজ করছেন এখন পর্যন্ত, আপনার কাজের কোয়ালিটি কি, ঠিক আছে, এগুলো সব সে দেখতে পারবে। এর জন্য একটা ওয়েবসাইট বানানোটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন কি বলছি? ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত রাখি। কালকে আমরা নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এই সাইটটাকে ডিজাইন ডেভেলপ করে কালকে যতটুকু সম্ভব, মানে এক ক্লাসে যতটুকু সম্ভব আমি ব্লগ সাইট রেডি করে দিই। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। কোনো কোয়েশ্চেন আছে? নাই? ওকে, ধন্যবাদ। না এটা অফ করে দেন, তারপরে কোয়েশ্চেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।